প্রিয় বন্ধুরা, এই গল্পটা ফিল নামের একজন নিউজ রিপোর্টারের, যে আবহাওয়া সংক্রান্ত খবরাখবর দিত। একদিন হঠাৎ করে সে একটা টাইম লুপে ফেঁসে যায়, যেখান থেকে বেরোনোর রাস্তা সে জানতো না। সিনেমার শুরুতে আমাদের ফিলকে দেখানো হয় যে আবহাওয়ার খবরের আপডেট দিচ্ছিল। আজ 1 তারিখ, অর্থাৎ কাল 2 তারিখে অন্য একটি শহরে গ্রাউন্ড হক নামের একটা বিশেষ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হবে, যেখানে ফিলকে এই পুরো খবরটাকে কভার করার জন্য যেতে হবে। এর ক্যামেরাম্যান ল্যারি এবং রিটা এর সঙ্গে সেই শহরে যাচ্ছিল, যদিও এর আগে অনেকবার ফিল ওই অনুষ্ঠানে গিয়েছিল এবং ফিলের এইরকম ধরনের অনুষ্ঠান কুসংস্কার বলেই মনে হয়। আসলে ওখানকার স্থানীয় মানুষরা মনে করে একটা পশু যে ঠান্ডার সময় মাটির নিচে বসবাস করে, ওই পশুটিকে 2 তারিখে সেই আন্ডারগ্রাউন্ড ঘর থেকে বের করা হয় এবং সেই পশুটি যদি বাইরে বেরিয়ে তার নিজের ছায়াকে দেখে ফেলে, তাহলে মনে করা হয় ঠান্ডা খুব তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু ফিল এগুলিকে সম্পূর্ণ অন্ধবিশ্বাস এবং কুসংস্কার বলেই মনে করে। আর ফিলের স্বভাব চরিত্র এই রকম ধরনের, সে কারোর সাথে খুব একটা ভালোভাবে কথা বলতে পারে না। যাই হোক, এরা 3 জন কিছুক্ষণের মধ্যেই সেই শহরে এসে উপস্থিত হয় এবং এদের আগে থেকে একটা হোটেলে ঘর বুক করেই রাখা ছিল। কিন্তু গাড়ি থেকে নেমে ফিল সেই হোটেলটিকে দেখে বলে, এই হোটেলটা কিন্তু একদম ভালো নয়, কারণ গত বছরে এসে আমি এই হোটেলেই থেকেছিলাম। এরপর রিতা তাকে বলে, তোমাকে এখানে থাকার তো কোনো দরকার নেই, তোমার জন্য অন্য একটা ভিআইপি হোটেল বুক করা আছে। এইটা শুনে ফিল কিছুটা আনন্দ পায়। এরপর রিটা তাকে বলে, রাত্রেবেলা কি তুমি আমাদের সাথে ডিনার করবে? ফিল তখন তাকে বলে, একদমই নয়, আমি কিন্তু ল্যারিকে এর আগে রাতের খাওয়া খেতে দেখেছি, আর ওর এই খাওয়ার ধরনটা কিন্তু আমার একদম পছন্দ নয়। এরপর ফিল তার জন্য বুক করা ভিআইপি হোটেলে এসে শুয়ে পড়ল। সকালে ঠিক 6টার সময় অ্যালার্ম বেজে ওঠে এবং সেখানে একটা গান সেট করে রাখা ছিল। আর আজ 2 তারিখ, সেই গ্রাউন্ড হক ফেস্টিভ্যাল উদযাপনের দিন। এরপর ফিল সম্পূর্ণ রেডি হয়ে বাইরে চলে এলো। তারপর হোটেলের একজন কর্মী তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় আজকের এই ফেস্টিভ্যালে কি হতে চলেছে? এরপর একজন মহিলা ফিলের সাথে কথা বলতে এগিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আজ কি তুমি হোটেল চেক আউট করবে? এর উত্তরে ফিল জানায়, নিশ্চয়ই, আমি অবশ্যই চেক আউট করব। কাজ হয়ে যাওয়া মাত্র আজ আমি এখানে আর থাকবো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ভিখারিকে দেখলো ফিল এবং সে মনে মনে তাকে পয়সা দিতেই চাইলো, কিন্তু দেখলো তার কাছে কোনো খুচরো ছিল না। তাই সে এগিয়ে যেতে থাকলো এবং এগিয়ে যাওয়ার সময় একটা লোক তাকে ডেকে দাঁড় করালো। সেই লোকটির নাম ছিল নেড। নেড তাকে ডেকে বলল, আরে আমরা তো ছোটবেলার বন্ধু, এরা দুজন ছোটবেলায় একসাথেই পড়াশোনা করেছে। নেড এখন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ করে এবং ফিলকে সে একটা ইন্স্যুরেন্স করার কথা বলতে থাকে। কিন্তু ফিল তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো এবং চলে যাওয়ার সময় হঠাৎ করে তার একটা পা জলপূর্ণ গাড্ডাতে ঢুকে গেল। নেড তখন তাকে বলল, দেখলে বন্ধু, জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, ফিল এই সমস্ত ঘটনা ইগনোর করে সেই ফেস্টিভ্যালে চলে গেল। ওখানে আগে থেকে রিটা এবং ল্যারি পৌঁছে গিয়েছিল। এই জায়গায় একজন লোক সেই পশুটিকে সেখান থেকে বের করে লোকজনকে বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল এবং সেই মানুষটার হিসেবে এবছর ঠান্ডা খুব একটা তাড়াতাড়ি যাবে না, অনেকটা সময় ধরেই থাকবে। এই সমস্ত খবর কভার করার পরে এই 3 জন তারা তাদের শহরে ফিরে যাচ্ছিল, কিন্তু রাস্তায় এতটা পরিমাণে বরফ পড়ছিল যে কারণে সেখানকার প্রশাসন রাস্তাকে ব্লক করে দেয়। তাই বাধ্য হয়ে ফিলকে সেখানে কোনো একটা জায়গায় থাকতে হবে। ফিরে এসে সেই হোটেলে উঠে ফিল বাথরুমে গিয়ে গরম জল দিয়ে স্নান করতে গেল, কিন্তু সেই শাওয়ার থেকে গরম জলের পরিবর্তে ঠান্ডা জল বের হচ্ছিল। তারপরে হোটেলের সেই ভদ্রমহিলাটি ফিলকে বলল, আজ কোনোভাবেই গরম জল আসবে না। যাই হোক, কি আর করা যাবে, ফিল কষ্টসিষ্টে স্নান করে সে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে 6টার সময় সেই একইভাবে অ্যালার্ম বাজে। ফিল যখনই সম্পূর্ণ রেডি হয়ে বাইরে এলো, তখনই সেই লোকটা তার সামনে এসে বলল, আচ্ছা তোমার কি মনে হয় আজকের ফেস্টিভ্যালে কি হতে চলেছে? ফিল রেগে গিয়ে সেই লোকটার কলার ধরে বলল, কালকেও তুমি একই কথা বলেছ, তুমি কি পাগল টাগল আসো নাকি? সেই লোকটা তখন ঘাবড়ে গিয়ে ফিলকে বলল, আরে আজকে তো 2 তারিখ। ফিল কিছুতেই কিছু বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরে সেই ভদ্রমহিলাটি ফিলের কাছে এলো এবং সেও কালকের মতো একই ঘটনা রিপিট করলো। তখন ফিল মনে মনে ভাবলো, হয়তো তার দেজাভু হয়ে গেছে। আসলে দেজাভু হলো সেই রকম ধরনের জিনিস যেটা আমাদের মনে হয় এই একই ঘটনা এর আগে আমাদের সাথে ঘটে গেছে, কিন্তু কিছুতেই স্মৃতিতে মনে থাকে না যে এটা কবে হয়েছিল। আর এই রকম ধরনের ঘটনাকে দেজাভু বলা হয়। সেই মহিলাটি যখন জিজ্ঞাসা করলো, আজ তুমি কি হোটেল চেক আউট করবে না থাকবে? তখন ফিল তাকে বলল, 80% চান্স আছে আমি থাকবো না। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় ফিলের সামনে সেই বয়স্ক ভিখারিটা আবার চলে এলো, কিন্তু এইবারেও ফিলের কাছে খুচরো পয়সা ছিল না। এরপর তার সাথে আবার সেই ছোটবেলার বন্ধু নেডের সাথে দেখা হলো। সেও কালকের মতো একই কথা রিপিট করছিল। এবারেও তার পা পুনরায় সেই জলভর্তি গাড্ডাতে ঢুকে গিয়েছিল। এরপর ফিল সেই ফেস্টিভ্যালের জায়গাতে চলে আসে এবং সে রিটাকে বলল তার গালে যেন একটা জোরে চড় মারে, এবং রিটা শোনা মাত্রই তার গালে একটা জোরে চড় মারে।
তারপর ফিল তাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে, আমার সাথে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটছে। এরপর এখানে সেই একই রকম ঘটনা ঘটছিল যেটা গতকালকের দৃশ্যে ঘটে গিয়েছিল, যাদের আগের দিনের কোনো স্মৃতিই মনে নেই। ফিল এরপরে মনে করলো আজ তো কোনোভাবেই তারা এই শহর ছেড়ে বেরোতে পারবেই না। এই জন্য ফিল হোটেলে ফিরে এসে রিল্যাক্স করতে লাগলো এবং একটি পেন্সিলকে ভেঙে দুটুকরো করে রেখে দেয়। পরের দিন সকালবেলা একইভাবে 6টার সময় অ্যালার্ম বেজে ওঠে, যেটা বিগত 2 দিন এইরকমভাবে 6টার সময় বেজে উঠেছিল এবং সেই ভাঙা পেন্সিলটি আগের মতো গোটা অবস্থায় ছিল। এইবারে ফিলের আস্তে আস্তে মনে হতে লাগলো সে কোনোভাবে একটা টাইম লুপের মধ্যে আটকে গিয়েছে। এরপর সে দ্রুত হোটেল থেকে বেরিয়ে আসলো এবং রাস্তায় সে কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলল না। আর আজ সেই ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে সে কোনো রকম কোনো রিপোর্ট করলোই না। তারপর সে রিটাকে বলল ফিরে এসে যেন সে তার হোটেলে দেখা করে। রেস্টুরেন্টে ফিরে এসে সে রিটাকে বলল তার জীবনে একটাই দিন বারবার ঘুরে ফিরে আসছিল, অর্থাৎ রিপিট হচ্ছিল, আর আজকে সেই রিপিটেড দিনের 3 নম্বর দিন এটা। কিন্তু রিটার এই সমস্ত কথাগুলো শুনে কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। রিটা তখন তাকে বলল তুমি কোনো ভালো ব্রেনের ডাক্তার দেখাও। কিন্তু চেক আপ করার পরে তার ব্রেনে কোনো রকম কোনো সমস্যা দেখা দিল না। বিরক্ত হয়ে সে একটা বারে গিয়ে সেখানকার 2টো স্থানীয় মানুষের সাথে বসে ড্রিঙ্ক করতে লাগলো। ফিল তখন তাদেরকে বলল আচ্ছা, কারোর জীবনে যদি একই দিন বারবার ঘুরে ফিরে আসে তাহলে তার কি করা উচিত? এটা শুনে তারা বলল যদি এমনটা হয় তাহলে তোমার যা ইচ্ছা খুশি তাই করতে পারো। ফিল তখন বলল হ্যাঁ ঠিকই বলেছো তো। তখন সে গাড়িকে খুব হাই স্পিডে চালিয়ে চারিদিকে ভাঙচুর করতে লাগলো। এইসব করার জন্য পুলিশরা তাকে ধরে নিয়ে জেলে বন্দি করে দেয়। কিন্তু পরের দিন সেই সকাল 6টায় সেই একই হোটেলে তার আবার ঘুম ভাঙলো। তার মানে এ যা খুশিই করুক না কেন তাতে এর কিছুই এসে যায় না, একই জিনিস আবার ঘটতেই থাকবে। ফিল পুনরায় রেডি হয়ে সেই অনুষ্ঠানের দিকে যাত্রা শুরু করলো। রাস্তাতে সেই ভিখারির সঙ্গে আবারও দেখা হলো এবং তাকে বলল সে আগামীকাল তাকে পয়সা দেবে। এই বলে সে এগিয়ে যেতে লাগলো। তখনই তার ছোটবেলার বন্ধু নেড তাকে ডেকে দাঁড় করালো এবং সে একই কথাই বলতে লাগলো যেটা সে প্রত্যেকবারই বলতে থাকে। এরপর ফিল নেডের মুখে একটা জোরে ঘুষি মেরে সেই অনুষ্ঠানের জায়গায় চলে আসে। এখানে এসে ফিল রিটার সাথে একটা রেস্টুরেন্টে বসে অনেক রকমের খাবার খেতে লাগলো। রিটা তখন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো আরে তোমার শরীর স্বাস্থ্যের দিকে কি তোমার কোনো খেয়াল নেই নাকি? ফিল তখন তাকে উত্তর দিল আমার এতে কোনো যায় আসে না। এবং ফিল এরপর থেকে প্রত্যেক দিন বিভিন্ন রকম নতুনত্ব ট্রাই করতে লাগলো। কিন্তু প্রতিদিন সেই একই রকম জীবনযাপন করতে করতে সে খুব বোর হয়ে গিয়েছিল। একদিন সেই বিশেষ ধরনের পশুটিকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে গেল। কিছু লোক তার পিছু ধাওয়াও করতে লাগলো, কিন্তু ফিল নিজের প্রতি এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে পাহাড় থেকে সে গাড়ি সমেত ঝাঁপ দিল, যার ফলে একটা বিস্ফোরণ হলো এবং সে সেখানেই মারা গেল। কিন্তু এর পরেও সে সেই লুপ থেকে কোনোভাবেই বেরোতে পারল না। এরপর সে প্রতিদিন বিভিন্ন রকম পদ্ধতির সাহায্যে সে নিজেকে মেরে ফেলতে লাগলো, যেমন কোনো চলন্ত গাড়ির সামনে হঠাৎ করে চলে আসা বা কোনো উঁচু বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দেওয়া। এছাড়াও আরো বিভিন্ন রকমের পদ্ধতি সে চেষ্টা করতে লাগলো, যেটা তার ইচ্ছা হতে লাগলো সেই রকম। একদিন সে রিটাকে বলতে লাগলো আমি স্বয়ং ভগবান, আমার মধ্যে ঈশ্বরের শক্তি চলে এসেছে, আমি কখনোই মৃত্যুবরণ করতে পারি না। স্বাভাবিকভাবেই রিটার মনে এইসব কথা কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। এরপর সে রিটাকে এই রেস্টুরেন্টের সমস্ত মানুষের নাম এক এক করে বলতে লাগলো এবং এর পরবর্তীতে কি কি হতে চলেছে সেটাও তাকে বলতে লাগলো। এটা দেখে রিটা বেশ অবাক হয়ে গিয়েছিল। এরপর সে রিটার সম্পর্কে রিটাকেই বলতে লাগলো, যেটা আজ পর্যন্ত রিটা কাউকে কিচ্ছু বলেনি এবং যেটা রিটা ছাড়া আর অন্য কেউ জানে না। কিন্তু তবুও ফিলের জীবনে এই একটাই দিন বারবার রিপিট হয়ে যাচ্ছিল, আর এই জন্য ফিল খুব সহজেই প্রত্যেকটা মানুষের খুঁটিনাটি জেনে গিয়েছিল। এরপর ফিল রিটাকে তার টাইম লুপের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা নিখুঁতভাবে বর্ণনা করলো। তখন রিটা তাকে বলল আচ্ছা, যদি এমনটাই হয় তাহলে আজ আমি তোমার সঙ্গে সারাদিন থাকবো, দেখা যাক কি হয়। কিন্তু এরপরেও লাভের লাভ কিছুই হলো না, কারণ সেই 6টার সময় ফিল একা তার হোটেলে ঘুম থেকে জেগে উঠল। কিন্তু এরপর ফিলের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন দেখা দিল। সে হোটেল থেকে বেরিয়ে এসে সবার সাথে বেশ ভালো ব্যবহার করলো এবং সেই ভিখারিটিকে অনেক টাকা একসঙ্গে দিয়ে দিল। তারপর তার বন্ধু নেডের সাথেও খুব ভালোভাবেই কথাবার্তা বলল এবং সেই অনুষ্ঠানের জায়গায় এসে ল্যারির সাথেও খুব ভালো রকমভাবেই আচরণ করলো। এখন ফিল সেই শহরের বিভিন্ন মানুষজনদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে লাগলো এবং সময়ের ফাঁকে ফাঁকে সে বিভিন্ন রকমের হাতের কাজ কলাকুশলী শিখতে লাগলো, যেমন পিয়ানো বাজানো, বরফের মূর্তি তৈরি করা ইত্যাদি ধরনের জিনিস। এরপর অল্প কিছুদিনের মধ্যেই ফিল খুব ভালো এবং জেন্টলম্যান হয়ে উঠল এবং এই শহরে থাকা বেশিরভাগ মানুষজনদেরকেই ফিল চিনে গিয়েছিল। একদিন সন্ধ্যাবেলা ফিল রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলো যে ভিখারিটিকে সে পয়সা দিয়েছিল সকালে, সে এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার ধারে। ফিল দ্রুত সেই মানুষটিকে নিয়ে হসপিটালে চলে আসে, কিন্তু তাকে কোনোভাবে বাঁচানো গেল না, কারণ তার অনেক বয়স হয়ে গিয়েছিল। পরের দিন আবারও যখন সব রিপিট হতে থাকলো,
সেই ভিখারিটিকে ফিল অনেক ভালো ভালো খাবার খাইয়ে তার সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো। কিন্তু তারপরেও সেই মানুষটি আর বাঁচল না। এই কারণে ফিলের মনে খুব কষ্ট হয়েছিল, কিন্তু তারপরেও সে কিছুই করে উঠতে পারত না, কারণ সে সমস্ত কিছু চেষ্টা করে দেখে নিয়েছিল। পরের দিন সকালে উঠে ফিল তার ডেইলি রুটিনের কাজ সে করতে লাগলো, যেগুলো সে প্রতিদিনই করত। এবং এই কারণেই এই একদিনের মধ্যে প্রচুর মানুষ ফিলকে চিনে গিয়েছিল, কারণ ফিল সকলকে খুব সাহায্য করে। সন্ধেবেলার একটা সান্ধ্য অনুষ্ঠানে ফিল খুব ভালো পিয়ানো বাজিয়ে সবার মন জয় করে নেয়, যেটা সে তার টাইম লুপে আটকে থাকা অবস্থায় শিখে নিয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষ ফিলকে চিনত এবং প্রত্যেকেই ফিলের প্রশংসা করছিল। এই সমস্ত কিছু দেখে রিটা খুব অবাক হয়ে গিয়েছিল, কারণ ফিল এখন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। কারণ এর আগে ফিল কারোর সাথে খুব ভালো ব্যবহার করত না, সবার সাথে দুর্ব্যবহারই করত, কিন্তু এখন ফিল সম্পূর্ণ পরিবর্তন হয়ে সবার সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো। সব মানুষ ফিলকে খুব পছন্দ করত। এরপর একদিন ফিল রিটার একটা বরফের মূর্তি তৈরি করলো, যেটা দেখে রিটা খুব খুশি হয়েছিল। এবার ধীরে ধীরে ফিল রিটাকে পছন্দ করতে শুরু করলো এবং আজকের রাতে ফিল এবং রিটা একসাথে হোটেলেই থেকে গিয়েছিল। এবং ফিল মনে মনে ভাবলো আজকের সারাদিনের সব ঘটনা কালকে সবাই ভুলে যাবে। কিন্তু পরের দিন ফিল যখন ঘুম থেকে জাগলো, সে খেয়াল করলো তার পাশেই রিটা শুয়ে আছে তাকে জড়িয়ে ধরে। সে দ্রুত জানলা থেকে বাইরের দিকে লক্ষ্য করলো, দেখলো বাইরে কোনো ঝামেলাই নেই, সব স্বাভাবিক। তার মানে আজকের তার টাইম লুপ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এবং সে পরের দিনে পদার্পণ করেছে। ফিল মনে মনে খুব খুশি হয়েছিল। তারপর তারা দুজনে একসাথে হোটেল থেকে বাইরে এলো। এরপর ফিল মনে মনে ঠিক করেই নিল যে এবার থেকে তারা এই শহরেই থেকে যাবে, কারণ তাকে এই শহরের প্রায় সব মানুষই চিনে গিয়েছিল এবং তারা সবাই ফিলকে খুব পছন্দও করত। এরপর ফিল এবং রিটা দুজনে বিয়ে করে নেবে এবং এই সুন্দর মুহূর্তের সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। যদিও এই সিনেমাতে কোথাও দেখানো হয়নি যে ফিল কিভাবে টাইম লুপে ফেঁসে গিয়েছিল, কিন্তু যাই হোক, ফিল কিন্তু মানসিক দিক থেকে পরিবর্তন হয়ে একজন ভালো মানুষ হয়ে গিয়েছিল। আর এই সিনেমাটার নাম ছিল গ্রাউন্ড হগ ডে, যেটা 1993 সালে রিলিজ হয়েছিল। এই সিনেমাটা এখনও হিন্দি ভার্সানে রিলিজ হয়নি। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ইংরেজিতেই দেখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সায়েন্স ফিকশন টাইম লুপ মুভি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।